ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 229 সিলেট 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি সিলেট 1 আসনে। আমার সাথে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। এখন পর্যন্ত আপনারা কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের এবং আপনাদের প্রত্যাশাটা কি নির্বাচন নিয়ে? ভোটারদের ছাড়া আমরা তো আমাদের কর্মসূচিগুলি মানুষের সামনে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে আমাদের আগামী দিন যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের স্বপ্ন দেখছি, আশা করছি, তার পরিকল্পনাগুলি আমরা মানুষের সামনে নিয়ে এসেছি। এবং সিলেটের জন্য বিশেষত কর্মসংস্থান, জলাবদ্ধতার অবসান, মাদক এবং অনলাইন গ্যাম্বলিং নির্মূল করা, আধুনিক কৃষি, আধুনিক মৎস্য চাষ, আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় আমাদের তরুণদের উদ্বুদ্ধ করা, আমাদের টেকনিক্যাল স্কিল ইনকর্পোরেট করা ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট স্টেজে, এই সমস্ত বিস্তারিত অনেকগুলি পরিকল্পনা আমাদের আছে। প্রবাসীদের বিনিয়োগকে আকৃষ্ট করা, সহায়ক পরিবেশ তৈরি, সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে একটি রিজিওনাল হাবে রূপান্তর করা, কমিউনিকেশন হাবে, সিলেট ঢাকা এবং সিলেট চিটাগং কমিউনিকেশন ডেভেলপ করা, ট্রেন কমিউনিকেশনকে ইনভেস্টেবল গ্রেডে নিয়ে যাওয়া, যেখান থেকে বিনিয়োগকারীরা আশ্বস্ত হয় যে এই কমিউনিকেশনের এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা বিনিয়োগ তুলে আনতে সক্ষম হব, বিনিয়োগের সহায়ক ফল পাবো। এভাবে আমরা সিলেটকে এবং বাংলাদেশকে সাজাতে চাচ্ছি। তো এই পরিকল্পনাগুলি নিয়ে যখন মানুষের সামনে যাচ্ছি এবং বিএনপির বিগত দিনের পারফরমেন্স আমাদের ট্র্যাক রেকর্ড হিসাবে আছে, আমরা পুরোপুরি প্রত্যাশা করছি যে ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে মানুষের রায় আমাদের পক্ষে আসবে। আপনারা বলছেন যে উন্নয়ন পরিকল্পনাটা পরিকল্পিত হতে হবে এবং খুবই প্র্যাকটিক্যাল হতে হবে, সেটা আপনার আসলে কথায় বার্তায় চলে আসছে। তো একটু বলবেন সিলেটে যে বড় সমস্যা, বড় দাগের সমস্যা, বন্যা কিংবা আমাদের হাইওয়ের সমস্যা কিংবা বিমানবন্দরের সমস্যা, আপনি বলেছেন তথ্য প্রযুক্তিতে উন্নয়নের কথা বিভিন্ন, তো এই সমস্যাগুলো আসলে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে সমাধান করা। সেক্ষেত্রে কি বিশেষ প্ল্যান আছে? সিলেটে সবথেকে বড় সমস্যা, এখন সবথেকে বড় বলা মুশকিল, কারণ অনেকগুলি সবথেকে বড়, এমপ্লয়মেন্ট ইজ এ রিয়েল বিগ প্রবলেম। কারণ আমাদের তরুণী যারা লেখাপড়া করছে তাদের সামনে ভবিষ্যৎ নাই, এরা মরিয়া হয়ে চেষ্টা করে দেশের বাইরে চলে যাওয়ার জন্য। তো আমাদের প্রথম পরিকল্পনা হবে যে আমরা সরকারি বিভিন্ন নীতি সহায়তা দিয়ে কিছু এন্টারপ্রেনারকে আমরা উদ্বুদ্ধ করব যে এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে, যারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরি করেছেন। প্রথমত তাদেরকেই আমরা টার্গেট করব যে সিলেটে তাদের বিনিয়োগ সম্প্রসারিত করার জন্য, কারণ তাদের পিছনে ট্র্যাক রেকর্ড আছে, স্কিল আছে, ম্যানেজমেন্ট স্কিল আছে, এক্সপিরিয়েন্স আছে। তো এটা হবে ফার্স্ট। সেকেন্ড হলো আমরা এরিয়া ডেজিগনেট করে দেব, লজিস্টিক সাপোর্টগুলি দেব যাতে তারা দ্রুত প্রকল্পগুলি বাস্তবায়ন করতে পারেন। আমরা আপনারা সিলেটে ঘুরলে দেখবেন অনেক ফার্ম সাবকন্ট্রাক্ট নিয়ে আসে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ। আমরা লজিস্টিক সাপোর্ট দিলে আমরা আত্মবিশ্বাসী এই ফার্মগুলির ব্যাপ্তি অনেক বেশি ঘটবে। একইভাবে শুধু সিলেট জেলায় শুকনো মৌসুমে সেচের পানির অভাবে প্রায় 8 লাখ টন খাদ্যশস্য থেকে আমরা বঞ্চিত হই এবং পানি জমে থাকার কারণে। আমি আপনার এই 5 মিনিটের মধ্যে আপনাকে বিস্তারিত প্ল্যান দিতেও পারবো না এবং আপনি সেটা নিতেও পারবেন না, বাট ইন নাটশেল আপনাকে এইটুকু বলতে পারি, সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য আমরা ছক সাজিয়েছি। ছোট্ট করে জানবো জয়ের ব্যাপারে কতটা আশাবাদ? আমরা আমাদের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, পিছনে আমাদের ট্র্যাক রেকর্ড আছে। আমরা আশা করি মানুষ আমাদের প্রস্তাবনাগুলি বিবেচনা করবে। আত্মবিশ্বাসী ফলাফল তো আমি বলতে পারবো না, এটা আল্লাহ পাক জানেন, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে মানুষের কাছে আমাদের পরিকল্পনাগুলি পৌঁছলে মানুষ সেটা বিবেচনা করবেন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আছি সিলেট 1 আসনে। পরবর্তীতে যুক্ত হব নতুন কোনো রাজনৈতিক দলের মুখপাত্রের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।